চাকরি প্রার্থীদের ওএমআর শিট খেয়েছে ইঁদুরে, হাতড়েও হাতে আসছে না শিক্ষক নিয়োগের ওএমআর। যত্ন করে তুলে রাখা হয়েছে পুরো নিয়োগের ওএমআর শিট, কিন্তু শুধু চাকরি প্রাপকদেরই ওএমআর শিটে যত্ন করে তুলে রাখা হয়েছে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আর এই জন্যই হাজার খুঁজেও হাতে আসছে না শিক্ষক নিয়োগে থাকা ওএমআর শিট। যে খবর আপনাদের জানাবো, চাকরি প্রার্থীদের ওএমআর শিট ইঁদুরে খেয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তদন্তকারী সংস্থা রীতিমতো হয়রান। কথা বলবো অর্ণবাংশুর সঙ্গে, আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী আমাদের সঙ্গে রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। অর্ণবাংশু, যারা চাকরি পেয়েছে তাদের ওএমআর শিটগুলো যত্ন করে রাখা হয়েছে, এদিকে যারা পায়নি তাদের ওএমআর শিট কোথাও নেই, তা ইঁদুরের পেটে। আর কি তথ্য আসছে? আহিলি, সেটাই হচ্ছে বড় বিষয় যে সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট কিভাবে উদ্ধার করা সম্ভব তাই নিয়ে সিবিআইকে তারা চাপ দিচ্ছে আদালত, কিন্তু সিবিআই তারা পাচ্ছে না। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যখন পুরসভা নিয়োগ দুর্নীতি সামনে আসছে সেই সময় সিবিআই তারা তল্লাশি করে দেখতে পাচ্ছে যে কয়েকটি পুরসভা তারা গিয়েছে, ভিজিট করেছে, তারা দেখতে পাচ্ছে যে ওএমআর শিট একদম আলমারিতে রাখা আছে। কিন্তু কাদের ওএমআর শিট? যারা শুধুমাত্র চাকরি পেয়েছেন তাদের ওএমআর শিট রাখা আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মূল্যায়নটা কিভাবে হবে? এখানেও অভিযোগ রয়েছে হচ্ছে যে কম নাম্বার পাওয়া ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন, দুর্নীতি হয়েছে। এই দুর্নীতি পর্দা ফাঁস কি করে সম্ভব? সিবিআই এই প্রশ্নটা তুলছে, কারণ যারা যারা পরীক্ষা দিয়েছেন কারো ওএমআর শিট নেই, শুধুমাত্র যারা চাকরি করছেন তাদের ওএমআর শিটটা রাখা আছে। এখন তাদেরকে ধরতে হবে ফাইনাল ক্যান্ডিডেট, বাকিরা তো বেশি নাম্বার পেয়ে থাকতে পারে, কিন্তু তাদেরকে তো তাদের ওএমআর শিটটাই উধাও হয়ে গেছে, ইঁদুরে খেয়ে নিয়েছে। এই অবস্থা দাঁড়িয়ে সিবিআই তারা হাত চাচ্ছে যে বাকি তো ওএমআর শিট কোথায় আছে, সেই ইনভেস্টিগেশন তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। একইভাবে বলা হচ্ছে যে ওএমআর শিট নষ্ট করে দেওয়া হয়েছে, শুধুমাত্র তাদেরটাই রাখা হয়েছে যারা কিন্তু পরীক্ষা দিয়েছেন, পাস করেছেন এবং যারা চাকরি পেয়েছেন। প্রশ্ন এখানে আবারও থেকে যাচ্ছে যে এরাই কি ফাইনাল ক্যান্ডিডেট, নাকি এরা হচ্ছে সেই মানে অকৃতকার্য ক্যান্ডিডেট? সেটা কিন্তু সিবিআই প্রশ্ন করছে। সিবিআই তার অনুমান করছে যে খুব শীঘ্রই আরো জিজ্ঞাসাবাদ করে 161 এবং 164 তার তথ্য তারা তুলে ধরতে পারবে আদালতের কাছে। একেবারে অর্ণবাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এই বিষয়ে রাজনৈতিক প্রতিক্রিয়াও নিয়ে নেবো। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রমিক বাবু, যারা চাকরি পেয়েছেন তাদের ওএমআর শিট রয়েছে, আর যারা চাকরি পায়নি তাদের ওএমআর শিট কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বলা হচ্ছে যে তাদের ওএমআর শিট ইঁদুরের পেটে চলে গিয়েছে। এক্ষেত্রে বোঝা যাচ্ছে না যে যাদের ওএমআর শিট নেই, যারা চাকরি পায়নি, তারা হয়তো বেশি নাম্বারও পেয়ে থাকতে পারে। এই প্রশ্নটা সামনে আসছে, একেবারে হাতড়াচ্ছে তদন্তকারী সংস্থা। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, বাংলা তো এগিয়ে আছে, বাঙালি চিরকালই বুদ্ধিমান, বাঙালির প্রতিভা নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন তোলেনি। কিন্তু বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি, কিন্তু তার দল তৃণমূল কংগ্রেস এবং তার যারা সোনার টুকরো ছেলেমেয়েরা আছেন তারা যে ইঁদুরকেও নিয়ন্ত্রণ করেন সেটা আমাদের জানা ছিল না। মানে এই ধরনের প্রতিভাবান ইঁদুরও যে পশ্চিমবঙ্গে বানানো যায় সেটাও তৃণমূল কংগ্রেস গত 12-14 বছরে দেখিয়ে দিল। তাই আর কিছু করার নেই, চাকরি বাজারে বিক্রি হয়েছে আলু পটলের মতো, এটা সকলে জানা আছে এবং স্বাভাবিকভাবেই তথ্য লোপাট হবে, ইঁদুরকে খাইয়ে দেওয়া হবে, তো এগুলো তো চলতেই থাকবে। মানুষ এগুলো শুনে শুনে ক্লান্ত হয়ে গেছে, আর এই তথ্যের বা নির্দিষ্ট সূত্রের খবরের উপরে ভিত্তি করে তো কোনো প্রতিক্রিয়া দেওয়া যায় না। মানুষ জানে এটা অনুমোদিত এবং অনুপ্রাণিত, তো যাদের অনুমোদনে এবং অনুপ্রেরণায় এই কাজটা সংগঠিত হচ্ছে মানুষ তাদের দেখতে চায়। এই 5%, 10%-এর এজেন্টদের দিয়ে আমার মনে হয় আর মানুষকে ভুলিয়ে রাখা যাবে না, কারণ এই তদন্তের দীর্ঘসূত্রিতা এবং প্রলম্বিত বিচার ব্যবস্থায় মানুষ একটু হতাশ এবং ক্লান্ত, কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আস্থা রাখছে, বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখছে। কিন্তু সকলকেই মনে রাখতে হবে আদালতের জন্ম হয়েছে মানুষের জন্য, মানুষ আদালতের জন্য জন্মায়নি। আমার মনে হয় এই প্রেক্ষিত থেকে যদি বিষয়টাকে আরো দ্রুত গুটিয়ে আনা যায় বা আরো এটার গতি বাড়ানো যায় তাহলে সবাই ভালো থাকবেন। যাদের মেধা প্রতারিত হয়েছে তারা বিচার পাক। একেবারে ধন্যবাদ আপনাকে শ্রমিক বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।